সুধী বন্ধুরা, ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকেন এই শুভকামনা নিয়ে আজকে আমরা দেখব গুনিয়া স্কেল দিয়ে বিভিন্ন স্কেলের নকশা, লিঙ্ক ও ফুটে আপনারা কিভাবে রূপান্তর করবেন। আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম যে 16 ইঞ্চি সমান 1 পাইল নকশাটি আমরা কিভাবে লিঙ্ক থেকে ফুটে রূপান্তর করব এবং এক একটি দাগ কত লিঙ্ক বা কত ফুট হয়। আমরা জানি একটি গুনিয়া স্কেল থাকে সম্পূর্ণটাই 2 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে 50টি ঘর থাকে, ছোটগুলো এবং বড় ঘরগুলো থাকে 25টি। এখন এখানে বিভিন্ন স্কেলের নকশা বলতে আমরা কোন বিষয়টিকে বুঝি, যেহেতু এখানে বলা হয়েছে যে বিভিন্ন স্কেলের নকশা, এই বিভিন্ন স্কেলের নকশা বলতে আমরা বুঝবো এই যে স্কেলিং 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা আমরা পাবো, আবার 32 ইঞ্চি সমান 1 মাইল নকশা, তারপরে 64 ইঞ্চি সমান 1 মাইল নকশা এবং 80 ইঞ্চি সমান 1 মাইল নকশা এবং 160 ইঞ্চি সমান 1 মাইল নকশা। এরকম বিভিন্ন স্কেলের নকশা আমরা পাবো, কিন্তু গুনিয়া স্কেল একটাই। এই একটি গুনিয়া স্কেল দিয়ে আমরা কিভাবে বিভিন্ন স্কেলের নকশাগুলো পরিমাপ করব। যেহেতু স্কেলিং এর ধরন এক একটি নকশা এক এক রকম, সেক্ষেত্রে গুনিয়া স্কেলের এক একটি ঘরের মানের পার্থক্য অবশ্যই হবে, সেভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা ভিডিও দেখব। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। তবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা আজকে এই বিষয়টি দেখব। তো বন্ধুরা, প্রথমে আমি একটি বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টি হচ্ছে, আমি গেছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম 16 ইঞ্চি সমান 1 মাইল নকশার মধ্যে একটি ক্ষুদ্র ঘর কত লিঙ্ক বা কত ফুট হবে। তো সেখানে আমি, যেহেতু আমরা জানি 1 লিঙ্ক সমান 0.66 ফুট, তো এখানে 10 লিঙ্ক সমান 0.66কে 10 দিয়ে গুণ দিলে হবে 6.6 ফুট। আমি সেখানে কি করেছিলাম, আমি ভুলক্রমে এই দশমিকটি আমি দিতে পারি নাই বা দেই নাই ভুলক্রমে। তো এই বিষয়টি আপনারা নিজ গুণে আপনারা সংশোধন করে নেবেন। এবং কি গুনিয়া স্কেলে যে বড় ঘরের হিসাব করলে আমরা 20 লিঙ্ক সমান, যেহেতু আমরা 1 লিঙ্ক সমান 0.66 ফুট পাবো, তাহলে 20 লিঙ্ক সমান আমাদের হবার কথা হলো 13.2 ফুট। যেহেতু 1 লিঙ্ক সমান 0.66 ফুট, তাহলে 20 লিঙ্ক সমান হবার কথা 13.2 ফুট, কিন্তু আমি ভুল ক্রমে এখানে দশমিকটি ব্যবহার করতে পারি নাই, বা এটি আমার একটি ভুল হয়ে গেছিল টাইপিং এর। তো আশা করি এই ভুলটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা এটি সংশোধন করে নেবেন। এবং এখানে গুনিয়া স্কেলটি যখন আমি বড় ঘর এবং ছোট ঘর, এখানেও দশমিকটি আমি ব্যবহার করতে পারি নাই, আপনারা এই বিষয়টি, এবং এখানে দশমিক ব্যবহার করি নাই। আজকে আমি এটি দশমিক ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকে আমরা 32 ইঞ্চি সমান 1 মাইল যে নকশা, সেই নকশাটির কিভাবে গুনিয়া স্কেলের সাথে সম্পর্কটি আমরা বের করব এবং গুনিয়া স্কেলের এক দাগ, ছোট দাগ কত লিঙ্ক হবে, বড় দাগ কত লিঙ্ক হবে, সেটি আমরা বের করব এবং সেটি 32 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে কতটুকু হবে সেটি আমরা দেখব। তো আমরা জানি একটি গুনিয়া স্কেলের ক্ষুদ্র ঘর 50টি আছে 1 ইঞ্চির মধ্যে, আবার বড় ঘর 1 ইঞ্চির মধ্যে আছে 25টি। তো আমরা তো জানি যে এখানে 100 কড়িতে 1 জরিপ, আবার 80 জরিপে 1 মাইল, আবার অপর দিকে হলো 32 ইঞ্চি সমান 1 মাইল। তো 100 কড়িতে যদি 1 জরিপ হয়, তাহলে 80 জরিপ সমান কত কড়ি, এটা আমরা বের করে নেব। সেটি বের করে নেওয়ার জন্য 100 কড়িটাকে 80 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব 8000 কড়ি বা 1 মাইল। অপরদিকে যেহেতু 32 ইঞ্চি সমান 1 মাইল, সেক্ষেত্রে এই 8000টাকে যদি আমরা 32 দিয়ে ভাগ, তাহলে 1 ইঞ্চি সমান কত কড়ি বা কত লিঙ্ক সেটি অবশ্যই বেরিয়ে আসবে। সেটি বেরিয়ে আসলো, সেটি হলো কি 1 ইঞ্চির মধ্যে আমরা পেলাম 250 লিঙ্ক বা কড়ি। সেটি কেন পেলাম, যেহেতু এটি 32 ইঞ্চি সমান 1 মাইল, এটি শুধু 32 ইঞ্চি সমান 1 মাইল যে নকশাগুলো আমরা পাবো, সেটির বেলায় 1 ইঞ্চির মধ্যে হবে 250 লিঙ্ক বা কড়ি। 16 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে এক এক রকম, এবং 64 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে এক এক রকম, এবং 80 ইঞ্চি সমান
1 মাইল নকশার ক্ষেত্রে একরকম পরিমাপ আসবে। গুনিয়া স্কেলের ঘরগুলো এক এক রকম পরিমাপ দিবে। তো 32 ইঞ্চি সমান 1 মাইল নকশার বেলায় এই 1 ইঞ্চি সমান হবে 250 লিংক। 1 ইঞ্চি সমান হবে 250 লিংক। তো এখন যেহেতু আমরা 1 ইঞ্চির মধ্যে আমরা পেলাম 250 লিংক। 250 লিংক কেন পেলাম? এটি যেহেতু 32 ইঞ্চি সমান 1 মাইল নকশা আমরা পরিমাপ করব, বা 32 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে এই সূত্রটি, এই ফর্মুলাটি কাজে লাগবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? 32 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে গুনিয়া স্কেলের একটি ক্ষুদ্র ঘর যেদিকে, সেটি একটি ক্ষুদ্র ঘরের মান দাঁড়াবে 5 লিংক। ফুটে দেখতে গেলে সেটি দাঁড়াবে 3.3 ফুট। গুনিয়া স্কেলে যদি আমরা একটি দাগ পরিমাপ করি নকশায়, সেটি ফিল্টের সরেজমিনে আমরা পাবো হলো 5 লিংক। ফুটে মাপলে সেটি হবে 3.3 ফুট। 3.3 ফুট। এখন আমরা বড় ঘর যেদিকে আছে সেটি যদি আমরা বের করি, যেহেতু আমরা জানি যে গুনিয়া স্কেলের 1 ইঞ্চির ভিতরে 25টি বড় ঘর আছে, আর 1 ইঞ্চির মধ্যে যেহেতু 32 ইঞ্চি সমান 1 মাইল নকশার বেলায় 1 ইঞ্চির মধ্যে দাঁড়াচ্ছে 250 লিংক, সেহেতু 250কে 25 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 10 লিংক। 10 লিংকে যদি আমরা ফুটে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা 10টাকে যদি আমরা 0.66 দিয়ে গুণ দিই, 0.66 দিয়ে গুণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 1 লিংক সমান 0.66 ফুট। তাহলে 10 লিংক সমান হবে 6.6 ফুট। 10 লিংক সমান হবে 6.6 ফুট। তাহলে আমরা এই 32 ইঞ্চি সমান 1 মাইল নকশাটি যখন পরিমাপ করব, এই গুনিয়া স্কেলে যদি একটি ঘর আমরা পাই বড়র দিকে, সেটি হবে লিংকে দেখলে হবে 10 লিংক, ফুটে দেখলে হবে 6.6 ফুট। আবার যদি এই 32 ইঞ্চি সমান 1 মাইল নকশাটি পরিমাপ করি আমরা, ছোট যে ক্ষুদ্র যে দাগগুলো আছে, একটি দাগ যদি আমরা পাই ক্ষুদ্র দাগের দিকে, সেক্ষেত্রে একটি দাগ হবে 5 লিংক, ফুটে দেখতে গেলে পাবো আমরা 3.3 ফুট। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনারা ভিডিওটি বুঝতে পারেন বা জানতে পারেন বা কোনো সমস্যা মনে হয়, তবে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো আমি অন্যান্য যে স্কেলিং এর যে সূত্রগুলো, কিভাবে বিভিন্ন স্কেলের নকশাগুলোকে গুনিয়া স্কেলে পরিমাপ করার জন্য এক একটি ঘর কত লিংক কত ফুট হবে, যেহেতু এক একটি নকশার ধরন ভেদে, স্কেলিং এর ধরন ভেদে গুনিয়া স্কেলের এক একটি ঘরের মান পরিবর্তন হয়। যেহেতু গুনিয়া স্কেলটি অপরিবর্তিত, কিন্তু নকশা ধরন ভেদে, নকশার স্কেলিং এর ধরন ভেদে এক একটি ঘরের মান পরিবর্তন হয়। সেহেতু কোন স্কেলের একটি ক্ষুদ্র ঘর কত ফুট বা কত লিংক হবে, এই সমস্ত সূত্রগুলো আমি আপনাদেরকে লিখিয়ে দেখাবো। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, এবং এই সূত্রগুলো আপনারা আয়ত্ত করলে, মুখস্থ করলে যে কোনো স্কেলের নকশা গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করতে পারবেন, এবং এক একটি ঘর কত লিংক কত ফুট হবে সেটি আপনারা বের করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা হয়তো বিষয়টি বুঝতে পারছেন যে এখানে আমি কিভাবে উল্লেখ করেছি। এখানে 64 ইঞ্চি সমান 1 মাইল নকশাটি যখন আপনি পাবেন, তখন যেহেতু 8000 কোড়ি সমান 1 মাইল, এই 8000টাকে যেহেতু 64 ইঞ্চিতে 1 মাইল, 64 দিয়ে ভাগ করলে আমরা 1 ইঞ্চি সমান কত কোড়ি বা কত লিংক সেটি বেরিয়ে আসলো। আবার যেহেতু 1 ইঞ্চির ভিতরে আমরা ক্ষুদ্র ঘর পাবো 50টি, সেক্ষেত্রে 125কে 50 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 2.5 কোড়ি, মানে 2.5 কোড়ি। ক্ষুদ্র যে ঘরগুলো, সেদিকে একটি ঘর যদি আমরা নকশায় পাই, পরিমাপ করি সরেজমিনে, ফিল্টে আমরা পাবো
2.5 করি এবং ফুটে দেখতে গেলে আমরা পাবো 1.65 ফুট। আবার বড় যে ঘরগুলো সেদিকে যদি আমরা নকশায় পরিমাপ করে একটি ঘর পাই, সেক্ষেত্রে আমরা এটিকে পাবো হলো 5 লিঙ্ক বা 5 কড়ি হবে। আবার ফুটে যদি দেখতে যাই সেক্ষেত্রে পাবো আমরা 3.3 ফুট। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। যে গুনিয়া স্কেল যদি আপনি 64 ইঞ্চি সমান 1 মাইল নকশা এরকম নকশা পান, আপনি গুনিয়া স্কেলটি ফালাবেন নকশার মধ্যে। আপনি যদি একটি দাগ পান, বড় দাগ, মোটা যে দাগগুলো, সেক্ষেত্রে আপনি 5 লিঙ্ক বা 5 কড়ি হবে। ফুটে দেখতে গেলে 3.3 ফুট হবে। আর যদি ছোট ঘর পান তাহলে 2.5 কড়ি হবে এবং ফুটে দেখতে গেলে হবে সেটি 1.65 ফুট। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি বিষয়টি আপনাদের ভালো লাগে বা চ্যানেলটির ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূমি বিষয়ক যে কোনো ভিডিও দেখতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দয়া করে ঘুরে আসবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।